এই বর্ষার সময়ে পাকা তাল দিয়ে এইভাবে একবার রস পিঠে বানিয়ে দেখো। খেতে যেমন সুস্বাদু, বানানো ততটাই সহজ। একেবারে সহজ পদ্ধতিতে পাকা তালের এই রস পিঠের রেসিপিটি দেখে নিই চলো। শ্রাবণের শুরু থেকেই বাড়িতে বিভিন্ন রকমের তালের রেসিপি শুরু হয়ে যায়। তালের খোসা ছাড়িয়ে পাল্প বের করা একটু সময় সাপেক্ষ, তবে তালের তৈরি খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়, বিশেষ করে যারা তালের তৈরি খাবার খেতে পছন্দ করো। এই তালটা কালই বাড়িতে এনেছি, এত সুন্দর সেন্ট বেরিয়েছে তালের। তালটা একেবারে মিশমিশে কালো। সাধারণত এই ধরনের তালগুলো খেতে খুব মিষ্টি হয়। এইভাবে একটু খেয়ে দেখছি তালটা মিষ্টি কিনা। এবার তালের খোসাটাকে ছাড়িয়ে তালটাকে ঘষে নেব। এইভাবে তালের খোসা থেকে ছিবড়ে বের করে তাল খাওয়া আমার ঠাকুমার কাছে শিখেছি। এই ছোট্ট ঝুড়িটাতে আমি তালগুলো ঘষে নেব। একটা তালে 3টে আঁটি ছিল। এইভাবে তালের আঁটি ঘষে তালের পাল্পটাকে বের করে নেব। তাল ঘষা প্রায় শেষের দিকে। দেখো কতটা পাল্প হয়েছে 3টে আঁটি থেকে। এবার বাকি যেটুকু পরিমাণ ঝুড়ির মধ্যে লেগে আছে সেটাকেও বাটির মধ্যে নিয়ে নিলাম। চলো এবার তালের রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা সামান্য একটু গরম হয়ে গেলেই এখান থেকে 3 চামচ পাল্প কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। সামান্য 1 চিমটে মতো লবণ দিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে গরম করে নেব। এই 5 মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করেছিলাম। এবার এর মধ্যে 1 গ্লাস ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগেই ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার দুধটাকে পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে এরকম গাঢ় হয়ে গেছে। এখন 1 বাটি সুজি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে পুরো বাটি সুজিটা দিয়ে দিলে হবে না, তাহলে ডেলা বেঁধে যেতে পারে। সুজিটা দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবে এরকম অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এইটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব ঠান্ডা করার জন্য। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটু ঠান্ডা হওয়ার পর হাতে একটু সানফ্লাওয়ার অয়েল নিয়ে এটাকে মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে মাখলে হবে না, একটু উষ্ণ অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। এবার ছোট্ট ছোট্ট করে একটু করে লেচি কেটে হাতের সাহায্যে এভাবে গোল করে নেব। এবার এটাকে হাতের তালুর সাহায্যে এভাবে লম্বাটে শেপ দিয়ে নেব। দেখো ঠিক এরকম একটা পিঠে রেডি হয়ে গেছে। এই একইভাবে বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব। দেখো সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। এবার চলো এগুলোকে ভেজে নিই। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 1 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিয়েছি। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। খুব বেশি গরম করে নিলে হবে না, তাহলে পিঠেগুলো সব কালচে হয়ে যাবে। এবার হাতে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখো প্রথমকার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই পিঠেগুলো শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি তো বেশ কয়েকটা খেয়ে নিয়েছি। এবার বাকি কিছুটা পিঠে আবারও তেলে একইভাবে ভেজে নেব। সব পিঠেগুলোই দেখো ভাজা হয়ে গেছে। আর এইভাবেই লালচে বাদামি করেই ভেজে নিতে হবে। এবার চিনির শিরা তৈরির জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিলাম। 2-3টে এলাচ একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে গন্ধটাও ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। 5-7 মিনিট ফোটানোর পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2-3 মিনিট মতো ঠান্ডা হতে দিয়ে দেব। কিছুটা ঠান্ডা হওয়ার পর ঈষদুষ্ণ গরম শিরাতেই এই ভাজা পিঠেগুলোকে দিয়ে দেব। এবার খুব হালকা হাতে এগুলোকে শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু বন্ধই করা আছে। খুব ভালোভাবে হালকা হাতে দেখো মিশিয়ে নিয়েছি। একেবারে রসে টইটম্বুর পাকা তালের রস পিঠে। দেখতে যেমন লোভনীয়, খেতেও ততটাই সুস্বাদু। আর রেসিপিটা তো দেখলেই, বানানোও খুব সহজ।
সামনের জন্মাষ্টমীতে তোমাদের বাড়ির গোপালের সামনে তালের লুচি, বড়া, তালের ক্ষীরের পাশাপাশি এই তালের রেসিপিটিও রাখতে পারো। এই রেসিপিটি বাড়ির গোপুসোনার সঙ্গে পরিবারের সকলেরই মন জয় করে নিতে পারে। এত সুস্বাদু এই রেসিপিটি। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমায় জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। গরম গরম তাল পিঠে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। টাটা।